যে এই বসুন্ধরা গ্রুপের যে মালিক আকবর সুবহান, তো এই যখন ফ্যাসিস্টের আমলে বিএনপি জামাতকে সরাসরি জঙ্গি উপাধি দিত এবং কীভাবে এদেরকে ধ্বংস করা যায় সেই ব্যাপারে সরকারের সাথে মানে সবসময় তার সাথে এই বিষয়ে আলোচনা হতো বা সরকারকে সবসময় উস্কে দিত যে দেশের এই যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিএনপি এবং জামাত দায়ী এবং এদেরকে ধ্বংস করতে হবে এবং এরা হচ্ছে রাজাকার। তো সবসময় এই ধরনের দেখেন 5 আগস্টের পর থেকে এখনও 7 থেকে 8 মাস রানিং চলতেছে, অথচ কখনো দেখছেন যে কোন বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কোনো কথা বলতে একটা সাউন্ড কোনো কথা বলতে আপনারা কেউ দেখেছেন? তো আমি আসলে ওনাকে বললাম যে দেখেন এই যে আকবর সুবহান সে তো ভূমিদস্যু, সে কত হাজার কোটি টাকা লোপাট করছে। এরপর তার ছেলে সাইম সুবহান, তার কয়েকদিন আগে জন্মদিন পালন হলো, সে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং তার যে কত কেলেঙ্কারি আছে সেটা বলা শেষ করা যাবে না, অথচ তার বিষয়ে কেউ কোনো কথা বলেনি। সো উনি আসলে বলতেছে যে আসলে যে বিষয়টা আসলেই যে তাহলে আমাকে বলতেছে যে তুমি চিন্তা করে দেখো যে আসলে তাদের এত টাকার পরিমাণ কোনো মিডিয়া তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা সব জায়গায় টাকা ফেলে দিয়ে রাখছে, এমন কোনো ওয়ে নেই যে এমন কোনো জায়গা নেই যে তারা ইনভেস্ট করেনি বা ওই সেক্টরে তাদের বিজনেস নেই। আসলে যে এই যে আমাদের দেশে যে আইনগুলো, এই আইনগুলো শুধু গরিবদের জন্যই। এখানে যারা কোটিপতি, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বা হাজার হাজার কোটি টাকা এক্সচেঞ্জ মানে বিনিময় করে ব্যবসা করে বিজনেস করে, এদেরকে রাজনৈতিক দল ক্ষমতার হাতিয়ার হিসেবে বাড়ানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আওয়ামী লীগ অ্যাকশন নেয়নি, বিএনপি আসলে বিএনপি নেবে না, জামাত আসলে হয়তো জামাত নাও নিতে পারে, কারণ সবাই আসলে ক্ষমতা চায়, ক্ষমতা, কারণ কেউ চাবে না যে এমন, কারণ দরকার এরকম বিজনেস বা এরকম হাজার হাজার কোটি টাকা মালিক যখন একটা রাজনৈতিক দলের সাথে থাকবে তখন তো অবশ্যই সেটা রাজনৈতিক দলের জন্য অনেক ভালো। কয়টা রাজনৈতিক দল আছে যে শুধুমাত্র নিজের দলের আদর্শিক মনোভাব বজায় রাখার জন্য, দেশের জনগণের জন্য কাজ করার জন্য হলেও যে এসব লুটতরাজ, এসব খুনি, এসব ধর্ষকের বিরুদ্ধে অবস্থান করবে? কেউ কথা বলছে? কেউ না, আসলে কেউ না। লজ্জা লাগে আসলে ভাই। দেখেন যে এই যে আমি তো সাধারণ মানুষ, আমি বলতেছি, তো আমিও কয়েকদিন আগেও আমি এক ভাইকে বললাম যে তার সাথেও এই বিষয়টা আমি বেশি আলোচনা করছি। আমার মধ্যে সবসময় একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, এই বসুন্ধরা গ্রুপ। তো ভাইকেও বললাম যে ভাই দেখেন যে বসুন্ধরা গ্রুপে এই যে সাইম সুবহান দেখেন মুনিয়া হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, অথচ এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। ও ভাইয়া আমাকে বলতেছে যে দেখো ওর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না এবং ওর বিরুদ্ধে যদি কথা যদি বলে তাকে সে রাখে না, মানে রাখে না বলতে তাকে গুম খুন হতে হয়। সো আমি তো সাধারণ মানুষ, তবুও আমার এখনই মনে হলো, তো আমার মনে হয় যে এখন অন্তত এই বিষয়ে মানুষকে ক্লিয়ার হওয়া উচিত। সো দেখুন, সে একজন খুনি, চাঁদাবাজ, লুটতরাজ, ফ্যাসিস্টের দোসর, কেউ কোনো কথা বলে না। এর চাইতে বড় পরাধীনতার কি হতে পারে? এর চাইতে বড় লজ্জাজনক কি হতে পারে আমাকে, যেখানে বসুন্ধরা গ্রুপের মতো যে এত লুটতরাজ ফ্যাসিস্টের দালাল, তারপর তার ছেলে সরাসরি খুনের সাথে যেত, তার বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নেয়। এই হচ্ছে আমাদের স্বাধীনতা। তো আসলেই যে আমাদের দেশে আইনগুলো, এগুলো সব শুধু সাধারণ মানুষের জন্য। আজকে একটা মানুষ যদি 10 টাকা চুরি করে বা একটা ধর্ষণ করে, দেখবেন তাকে জেলে পুরে দিচ্ছে, কত মামলা তার উপর দেবে, তার কাছে কত টাকা খাওয়ার চেষ্টা করে পুলিশ, কিন্তু দেখবেন যে যার ক্ষমতা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, তার বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নেবে না। কারণ সরকার কেন তার লস করবে? সরকার তো তার কাছ থেকে কিছু কমিশনের ভাগ নেবে। এইভাবে চলছে আসলে আমাদের দেশ। আমরা ভালো কবে হব? আমরা তো নিজেরাই ভালো না, তাই না? আমরা নিজেরাই তো ভালো না। আমরা শুধু দোষ, সরকার তো শুধু একার দোষ না, আমরা নিজেরা ভালো না, অন্যায়ের প্রতিবাদ করি না, যে অন্যায়কারী তার শাস্তির জন্য আমরা কোনো কিছু চাই না। আমরা স্বার্থপর, আমরা খুবই স্বার্থপর। আমাদের লজ্জা থাকা উচিত। এটা সত্যি, এটা আমাদের জাতির জন্য, আমাদের বর্তমান জুলাই গণঅভ্যুত্থানের পর এটা আমাদের জন্য লজ্জা। সরকার পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে, এটা আসলে লজ্জা। শেম অফ ইউ ম্যান, শেম অফ ইউ।